হ্যালো বন্ধুরা, আজকে 15ই আগস্ট, ঘড়িতে বাজে 6:30। বেরোচ্ছি একটা নতুন রাইডে। ডেস্টিনেশন কোথায় তোমাদের রাস্তায় যেতে যেতে বলবো। চলো বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ঘড়িতে বাজে 7:27। ফাইনালি আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিলাম বাড়ির থেকে। এখান থেকে ঢালাই ব্রিজ যাব, ওখানে আমার বাকি বন্ধুরা আসছে, একসাথে ওখান থেকে তারপর আমার ডেস্টিনেশনের দিকে রওনা দেব। চলো বেরিয়ে পড়লাম। ওং নমঃ শিবায়, জয় মা তারা। এরপর আমি চলে আসি ঢালাই ব্রিজে। এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে গান চলছে, কপিরাইট ইস্যু হতে পারে, তাই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানে চলে আসে সুশান্ত দা এবং সন্তোষ এবং আমাদের আরেকজন রাইডার সুমন। সুশান্তর 160 ইউনিকর্ন, ওরও ইউটিউব চ্যানেল আছে, ওয়ান লাইফ ওয়ান ওয়ার্ল্ড নামে, তোমরা চেক আউট করতে পারো। আমার পালসার N250, আমার ব্ল্যাক বিউটি, এবং সুশান্তদার টিভিএস এনটর্ক। আরেকজন সুমন আসছে, ওর ক্লাসিক 350। এখানে আমরা সবাই একসাথে মিট করার পর আমরা এবার আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। তোমাদের সাথে এবার আমি বাকি রাইডটা যেতে যেতে দেখাবো। তো আমরা ঢালাই ব্রিজ থেকে এগিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। কোথায় যাচ্ছি তোমাদের কিছুক্ষণের মধ্যেই বলে দেবো। আমরা এখান থেকে আপাতত এখন সোজা যাচ্ছি কামালগাছি বাইপাস হয়ে সোজা বারুইপুর থেকে আমরা জয়নগরের উদ্দেশ্যে রওনা দেবো। তারপর ওখান থেকে আমাদের ডেস্টিনেশন। জানি না রাস্তার অবস্থা কীরকম। আমি এখন এসে গেছি কামালগাছি ফ্লাইওভারের উপরে। ঘড়িতে সময় হয়েছে 7:51। এই মুহূর্তে আমরা এলাচি নরেন্দ্রপুর ক্রস করলাম। আমাদের যেতে হবে টোটাল 72 কিলোমিটার। আমি যাচ্ছি এখন জয়নগর মজিলপুর পেরিয়ে মাতলা নদীর ধারে কৈখালি নিমপিট আশ্রম। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, একদিনেরই রাইড আমাদের। আজকে যাব 15 তারিখ এবং আগামীকাল ব্যাক করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দেখো তো, আমিও চেষ্টা করব তোমাদের ভালোভাবে রাস্তা কিভাবে যেতে হবে এবং লোকেশন বুঝিয়ে দেওয়ার। আমরা এখন নরেন্দ্রপুর থেকে কিছুটা আগে এসে দাঁড়িয়ে আছি। সুশান্তর গাড়ি এখানে লিক হয়ে গেছে, ও সারাচ্ছে। এই যে সারানো হয়েছে। এই জল মেরে দেখে না পড়ছে হবে, ও লিক হচ্ছে কিনা দেখে নাও। জল হাওয়া দিলেই বুঝতে পারবে। আর লিক সারানো হয়ে গেছে। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশন কৈখালির দিকে। এতক্ষণ রোদ, খুব গরম লাগছে অবশ্য। সামনে দেখতে পাচ্ছ মেঘ করে আছে, মানে বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। আমরা চলে এসেছি বারুইপুর পদ্মপুকুর। এখান থেকে আমরা রাইট নিয়ে আবার লেফট নিচ্ছি।
আমরা মেন রোডটাকে স্কিপ করলাম, আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা ভালো নয়, দেখতেই পাচ্ছ রাস্তা খুব খারাপ। তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে, রাস্তা আরো খারাপ হয়ে গেছে। রাস্তা খারাপ হলেও বন্ধুরা পরিবেশটা দেখো, কি শান্ত নিরিবিলি পরিবেশ। একদিকে লেক, মানে ঝিল টাইপের, বাহাতে গাছ, গাছের ছায়া, মানে রোদ থাকলেও মনে হচ্ছে না। পরিবেশটা কত সুন্দর। বাদিকে যেটা আছে এটা খাল না কোনো ছোট নদী বা ঝিল, আমি ঠিক জানি না। যারা এই বারুইপুর এরিয়ায় থাকো, লোকাল হলে তারা বলতে পারবে এটাকে কি, এর নামটা কি। কিন্তু পরিষ্কার আছে, খাল তো নয়, দেখে তো খাল মনে হচ্ছে না। এখন শাসন ক্রস করলাম, পরিবেশটা দেখো এইদিকের বন্ধুরা। ওই পাশে দেখতে পাচ্ছ শুধু পেয়ারা বাগান, ওই পাশে এই ঝিল বা খাল বা নদী যেটাই হোক, ওর ওপারে পুরো পেয়ারা বাগান ভর্তি। আর এই বারুইপুর শাসন এলাকা কিন্তু পেয়ারার জন্যই বিখ্যাত। আমরা ভেতর দিয়ে এসে উঠলাম এখন বারুইপুর কুলপি রোডে। কার না, ঠিক আছে। সামনে একটু লাগছে কম কম, বাট পেছনে ঠিক আছে একটু। আমরা এসে গেছি শাসন ক্রসিংয়ে, শো হাউসের, যে বারুইপুর শো হাউসের। এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ক্যানিং, ডান দিকে চলে যাচ্ছে জয়নগর কুলপি রোড। আমরা ডান দিকেই নেব, আমরা নিয়ে নিলাম ডান দিকে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম বিষ্ণুপুর হয়ে লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডেও যাওয়া যায়। আকাশের অবস্থা কিন্তু সামনে খুবই খারাপ, প্রচণ্ড মেঘ করে আছে। মনে হয় না, দেখতেই পাচ্ছ ওইদিকে, ওদিকে পুরো কালো হয়ে আছে। জানি না আমরা পৌঁছাতে পারবো কিনা, তার আগেই মনে হয় না বৃষ্টি নেমে যায়। চেষ্টা তো করছি যে বৃষ্টি নামার আগে যাতে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাই। চলো, যেতে যেতে কথা হচ্ছে। গাড়িটা কিভাবে বেরোলো দেখলে বন্ধুরা, কি বাজেভাবে। মানে এই হচ্ছে একটা সমস্যা, এরা না সিগন্যাল মানে, না হর্ন দেয়, না চায়ে বায়ে দেখে, যেখানে সেখানে যেভাবে হোক বেরিয়ে যায়। আর কি, আমরা এসে গেলাম কৃষ্ণমোহন। কৃষ্ণমোহন রেলগেটে এসেই আমরা আটকে গেলাম। রেলগেটটা আস্তে আস্তেই পড়লো, আমরাও আসলাম, রেলগেটটা পড়ে গেল। ওই যে কৃষ্ণমোহন স্টেশন। এই ট্রেন লাইনটা আসছে এদিক থেকে, বারুইপুর দিক থেকে আসছে, এদিকে সোজা চলে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর। যত এগোচ্ছি আমরা, আকাশ ততই আরো কালো হয়ে যাচ্ছে। হয় খুব জোর আসবে বৃষ্টি, না তো কোথাও একটা ওদিকে হচ্ছে, আমরা আগে গিয়ে পাবো। জায়গাটার নাম কুমারহাট। আস্তে আস্তে আমরা শহরের কোলাহল ছেড়ে একটু গ্রামের পরিবেশের মধ্যে ঢুকছি। বাড়িঘর কম, গাড়ি ঘোড়া কম। হ্যাঁ, রাস্তা একটু খারাপ, খুব খারাপ বলবো না, কিন্তু একটু খারাপ। এতক্ষণ খুবই গরম লাগছিল, এবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। মনে হচ্ছে ওই মেঘটা করেছে বা ওদিকে বৃষ্টি হচ্ছে, তাই সেইটার জন্যই। কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা। তোমরা যারা কৈখালি প্ল্যান করবে এর মধ্যে, তারা কিন্তু হাতে একটু সময় নিয়ে এসো, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না। কিন্তু আমরা চাইছি যে অন্তত বৃষ্টিটার আগে যদি পৌঁছে যেতে পারি, তাই সেটাই চেষ্টা করছি। এখন আমরা আছি সূর্যপুর হাটে।
এখানটায় এসে আমরা একটু জ্যামে আটকে গেছি। এই সূর্যপুর হাটটা ক্রস করে রাস্তা আগেও ভালো ছিল না, কিন্তু মোটামুটি ঠিক ছিল, কিন্তু তারপর থেকে রাস্তা খুব খারাপ হয়ে গেছে। মানে গাড়ি বেশি জোরে তো এমনিও তোলা যাচ্ছে না, কারণ এ রোড তো হাইওয়ে নয়, তবুও একটা মোটামুটি সেটাও করা যাচ্ছে না। গাড়ি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারের উপর তোলাই যাচ্ছে না। তো তোমরা যারা কৈখালি প্ল্যান করবে তারা কিন্তু একটু ভেবেচিন্তে প্ল্যান করো। হয়তো রাস্তা পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে খারাপ, আর এই বর্ষার সিজনে ঠিক হবে বলে মনেও হয় না। আমরা এখন এসে পৌঁছালাম গোচরণে। গোচরণ ক্রস করছি। ঘড়িতে এখন বাজে 8:55। যে মেঘটা বন্ধুরা দেখাচ্ছিলাম, ওই বৃষ্টিটা এইদিকে হয়ে গেছে। মানে আমরা ভাগ্য ভালো যে আমরা হয়ে যাওয়ার পর ঢুকেছি, আগে আসলে হয়তো আমাদের গায়ে পড়তো। এদিক থেকে ওদিকে গেছে, এখন হয়তো ওইদিকে ওই বৃষ্টিটা হচ্ছে, কারণ এদিকে রাস্তা ভেজা, জল জমে আছে, তাতেই বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা এদিকে হয়ে গেছে। যাই হোক, আমাদের আর ফেস করতে হয়নি, কিন্তু ওদিকেও সামনে আকাশের অবস্থা ভালো না। আগে গিয়ে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, আমরা পেতেও পারি বৃষ্টি। চলো দেখা যাক কি হয়, এখন এগিয়ে যাওয়া যাক। এরকমই বৃষ্টি হয়েছে গাইস, আর বেশিক্ষণ হয়নি, হয়েছে, কারণ এখনো রাস্তায় যেভাবে জল আর ভিজে আছে তাতে বোঝাই যাচ্ছে বেশিক্ষণ আগে হয়নি বৃষ্টিটা। আর ভালো রকম যেটুকুন হয়েছে ভালো রকম হয়েছে। আকাশের অবস্থা, হয়তো এগিয়ে গিয়ে আমরা আবার বৃষ্টি পাবো। আকাশটা দেখো পুরো কালো হয়ে যাচ্ছে। গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বা বুঝতে পারছো কিনা, বা দেখা যাচ্ছে কিনা আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে। আর এই অটো আর টোটো, এদের উৎপাতে সত্যিই রাস্তায় গাড়ি চালানো যায় না। বিষ্ণুপুর এখান থেকে 14 কিলোমিটার, আর ডান দিকে মগরাহাট চলে যাচ্ছে। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মগরাহাট, আর সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। এখান থেকে 14 কিলোমিটার বিষ্ণুপুর। যেটা বলছিলাম, এই অটো আর টোটোর উৎপাতে সত্যি চালানো যায় না। শহরের দিকে এরা নেই, কিন্তু জ্যাম আছে, ট্রাফিক আছে, আর এদিকে ট্রাফিক সিগন্যাল নেই সেরকম একটা, কিন্তু এদের উৎপাতে গাড়ি চালানোই যায় না, যেখান সেখান দিয়ে ঢুকে যাবে। আর নিজেদের দোষ মানেও না এরা। হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এদিকে, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। দেখি এরম পড়লে এভাবেই চলে যাওয়া যাবে, আর যদি জোরে হয় তাহলে আবার আমাকে রেনকোট পরতে হবে। দেখা যাক আগে গিয়ে কি হয়। চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, বৃষ্টি যদি কমে যায় তারপর। আমরা একটু বৃষ্টি পড়ছে, দাঁড়িয়েছি একটা জায়গায়, ওখানেই একটু টিফিন করবো। ওরা সব ঘুগনি মুড়ি নিয়েছে, আমি আর সুমন খাবো পরোটা। চলো টিফিন খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মুড়ি ঘুগনি, এই পরোটা ওজন হচ্ছে। চলো খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টিফিন খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছিল বলে অনেকটাই ফুটেজ তোমাদের দেখাতে পারিনি, ভিডিও রেকর্ড করতে পারিনি, গোপ্রোটা খুলে রেখেছিলাম ব্যাগে। এখন বাজে 10:13 ঘড়িতে। আবার বৃষ্টি নেমে গেছে বন্ধুরা, এরকমভাবেই বৃষ্টি কমছে আসছে। এই হচ্ছে বৃষ্টি, আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। এই যে এই আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে এখানে। সন্তোষ, বৃষ্টির জন্য বাধ্য হলাম ভিডিও বন্ধ করতে, আবার ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের যে হোমস্টে কৈখালি। এই হচ্ছে পিছনটা, নাম হচ্ছে বাবা হরি বনঘেরি হোমস্টে। এই এখনো তৈরি হচ্ছে হোমস্টেটা, এই ভেতরের লোকেশন। এই যে ভেতরের রুমটা আমি তোমাদের দেখাচ্ছি গিয়ে। এখানে পার্কিং আছে, এই হোমস্টের এন্ট্রান্স, এখান থেকে ঢুকলাম।
এই ভেতরে যাচ্ছি, তৈরি হচ্ছে, বস্তু দেখেই বোঝা যাচ্ছে ডেভেলপ হচ্ছে সবে, না ভালোভাবে তৈরি হয়নি। এই হচ্ছে রুম, আমি রুমটাতে আছি। এই হচ্ছে রুম, এসি আছে, এই সুশান্ত। বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, এই বাথরুম ডিসেন্ট গিজারও আছে, সিন আছে, ডিসেন্ট। এই রুমগুলোর ভাড়া হচ্ছে থাকা খাওয়া নিয়ে পার পার্সন 1000 টাকা, নন এসি, এসি পার পার্সন 1200 টাকা। খাবারের মধ্যে থাকছে দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, রাতের ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট। খাবার দাবার কীরকম ও তার টেস্ট কীরকম আগে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। হোমস্টে থেকে বেরিয়ে আমরা একটু নদীর পাড়ে যাচ্ছি, নদী দেখবো বলে। চলো তোমাদেরও দেখাবো আমার সাথে। তার আগে এই নদীর আল ধরে যখন যাচ্ছি আমি, এই জোয়ার এসছে, এর পাশে পুরো জল ঢুকে গেছে। নৌকা, মাছ ধরার নৌকা, এখান থেকেই সব মাছরা নৌকা নিয়ে যায় সকালবেলা মাছ ধরতে বা বিকেলবেলা। জোয়ার এসছে, জল ঢুকে গেছে। এই পাশে ধান চাষ হয়েছে। সবাই যাচ্ছে আগে। এই যে তেঁতুল গাছ, তেঁতুল হয়েছে ওখানে, দেখতে পাচ্ছ কি জানি না। এই যে তেঁতুল হয়েছে। আমরা চলে এসেছি নদীর পাড়ে। ওই যে মাতলা নদী দেখা যাচ্ছে, এই জোয়ারের জল। আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না। ওই যে মাতলা নদী, ওই যে নদীর পাড়ে আসার পর মনটা আলাদা রকমেরই খুশি হয়ে গেল। সুন্দর আকাশ, নদী, তার সাথে হালকা হাওয়া, নৌকা, মাঝিদের মাছ ধরা, এসব দেখতে দেখতে প্রকৃতির আলাদাই এক রূপ যেন চোখের সামনে ভেসে ওঠে। শহরের কোলাহলের মধ্যে গাড়ির আওয়াজ, হর্ন, এসবের থেকে দূরে এসে এই সুন্দর পরিবেশ দেখে কিছুক্ষণের জন্য একটু অন্য জগতেই হারিয়ে গেছিলাম। নদী থেকে হোমস্টেতে ফেরার পথে একটা অন্য রকমের জিনিস দেখলাম, আমি এর আগে দেখিনি। কালো গোলতার বাসা। নদীর পাড় থেকে ফিরেই আমাদের দুপুরের লাঞ্চ চলে আসলো। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, শাপলা চিংড়ি, লোকাল ভাষায় নিহারি মাছ অথবা লোটে মাছ, রুই মাছ এবং দেশি মুরগি। দেশি মুরগি মিলে ছিল না, আমরা আলাদা করে মিলে এটা অ্যাড করিয়েছিলাম। বাকি সব আইটেম মিলে ছিল। খাবারের টেস্টের কথা বললে টেস্ট এক কথায় অসাধারণ। টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। আমরা যে কজন গেছিলাম সবারই খাবারের টেস্ট দুর্দান্ত লেগেছে। মনে হচ্ছে ঘরোয়া খাবারই খাচ্ছি, বাইরে বলে মনেই হয়নি। এবং টেস্ট
সত্যি অসাধারণ ছিল। এবং এরপরই আমাদের কাছে চলে আসলো কেওড়া ফলের চাটনি এবং পাঁপড়। বিকেলবেলা আমরা গেলাম নদীর ওই পারে। সকালবেলা তোমাদের যে দিকটা দেখিয়েছিলাম সেদিকটা একটা সাইড ছিল, ওদিকে গাছপালা, তারপার নদী ছিল। এপারটায় প্রপার বাঁধ, নদীর বাঁধ এবং বাঁধের ধারে নদী। সেই পরিবেশটাই এবার তোমাদের দেখাচ্ছি। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চা এবং চপ এবং বেগুনি। সন্ধ্যের পর্ব শেষ হওয়ার পর রাতে কি হচ্ছে সেটা জানার জন্য আমি একবার রান্নাঘরে উঁকি মারলাম। এখানে দেখলাম আমাদের হোমস্টের যে মালকিন বৌদি, উনি আমাদের রাতের খাবার আয়োজন করছেন। রাতে আছে চিকেন কষা আর রুটি। তোমাদের রাতের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আমি দেখাতে পারিনি, তাই এখনই বলে দিলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে আমার কথা হচ্ছে আগামীকাল সকালে। চলে আসলাম আমার দ্বিতীয় দিনে। সবাইকেই জানাই সুপ্রভাত। দ্বিতীয় দিন আমাদের ব্রেকফাস্ট করার সময় ব্রেকফাস্টে চলে এসেছিল লুচি, সাদা আলুর তরকারি আর ডিম সিদ্ধ। আগের দিন যেমন বলেছিলাম তেমনি খাবারের কোয়ালিটি ও খাবারের স্বাদ দুর্দান্ত। এটা নিয়ে কোনো রকম অভিযোগ করার জায়গা নেই। সকাল সকাল যদি লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ থাকে তাহলে বাঙালিদের আর কী বা চাই। তাই ভাবলাম এর থেকে ভালো সকালের ব্রেকফাস্ট আর কিছুই হতে পারে না। খাওয়া শুরু করলাম। বাইরের কথা যদি বলি, বাইরে এখন আবার নতুন করে শুরু হয়েছে বৃষ্টি। বাইরের বৃষ্টি দেখতে দেখতেই আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। আমাদের গাড়ি সমস্ত কিছু রেডি করাই আছে, তোমাদের দেখাচ্ছি। ওদিকে আমাদের গাড়ি সব সারি দিয়ে দাঁড়িয়ে আছে, লাগেজও গাড়িতে বাঁধা রেডি। শুধু অপেক্ষা বৃষ্টিটা কমার, তাহলেই আমরা বেরোবো। চলো ব্রেকফাস্ট করে কথা হচ্ছে। আমাদের সেট আপ রেডি। আমরা এখন বেরিয়ে পড়ছি হোমস্টের থেকে। এই হোমস্টের দ্বারা আমাদের গাড়িও আমাদের রেডি। আমরা বেরিয়ে পড়লাম, রাস্তায় যেতে বেরিয়ে পড়েছি হোমস্টের থেকে বাড়ির উদ্দেশ্যে। এই আমাদের হোমস্টে ছিল, এই সেই রাস্তা। আমি রেকমেন্ড করব, দেখো এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা সবের তৈরি হচ্ছে, অতটা ডেভেলপ হয়নি, কিন্তু রুমগুলো ভালো, খাবার দাবারও দারুণ এবং এখানকার যারা আছেন তাদের ব্যবহারও খুব ভালো। আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো, তোমরা একবার যোগাযোগ করতে পারো। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, তোমরা অবশ্যই একবার চেক আউট করতে পারো। আকাশে ওয়েদার মেঘলাই আছে,
এখন পরিষ্কার দেখছে। সামনে দেখো মেঘ করে আছে পুরো কালো হয়ে, আবার বৃষ্টি নামলেও নামতে পারে। আমি যাওয়ার সময় বৃষ্টির কারণে এই জায়গাগুলো তোমাদের দেখাতে পারিনি, তাই ফেরার পথে এই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। মেন রোড থেকে আমাদের হোমস্টেটা 2 কিলোমিটার মতন দূর। যারা গাড়িতে আসবে তারা মেন রোড থেকে টোটো ফোটো পেয়ে যাবে, টোটোতে আসতেই পারো। আর যারা পার্সোনাল গাড়িতে আসবে তারা তো কোনো অসুবিধাই নেই। এই মেন রোড, এখান থেকে বাদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে কৈখালি নিমপিট আশ্রমের দিকে। এখান থেকে 3 কিলোমিটার দূরে। এই ডান দিকে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে, বাড়ির দিকে। আমরা এখান থেকে জয়নগর হয়ে বারুইপুর হয়ে সোজা বাড়ি যাব। এই জায়গাটার নাম কাছারি বাজার। কাছারি বাজার থেকে 500 মিটার এগিয়েই বাঁহাতে টার্নিংটা নিলে আমাদের হোমস্টের দিকে যেতে পারবে, আর সোজা চলে যাবে নিমপিট আশ্রম কৈখালি। একদিনের জন্য বা দিনের জন্য তোমরা যদি একটু অফবিট, একটু শান্তি, নির্জন পরিবেশ চাও, তাহলে অবশ্যই এই জায়গাটা মাস্ট ভিজিট আমি বলবো। সকালে উঠে মাছ ধরা দেখা, নদীর পাড়ে ঠান্ডা হাওয়া, এর মজাই আলাদা। আমাদের একদিনের ট্যুর, এই 15 আগস্টের যে ছুটি পেয়েছিলাম, একদিনের যে ট্যুর, আমাদের খুবই ভালো লেগেছে, মজা করেছি। হয়তো ব্লগে সব কিছু দেখানো সম্ভব হয়নি, বা পুরো প্রপারভাবে দেখাতে পারিনি, বা বলতে পারিনি, বা বোঝাতে পারিনি তোমাদের। যতটা পেরেছি চেষ্টা করেছি ঠিকঠাকভাবে দেখানোর তোমাদের। এই হচ্ছে প্রপার গ্রামের পরিবেশ। দেখো বন্ধুরা, এদিকে ধান, মাঝে মাঝে উচ্ছের বাগান। মানে এই পরিবেশ দেখতে যে কি ভালো লাগে। আমরা শহরের মধ্যে যারা থাকি, সারাদিন গাড়ি, পলিউশন, এই কোলাহলের মধ্যে, চিল্লামিল্লির মধ্যে, এই যে নির্জন পরিবেশ যতদিন আছে ততদিন উপভোগ করতেই হবে। হয়তো রাস্তা খুব খারাপ, বর্ষাকাল, তার মধ্যে এদিকে অতটা হয়তো ডেভেলপ হয়নি, আর বৃষ্টির কারণেই হয়তো এত রাস্তাটা খারাপ হয়ে গেছে। কারণ দেখে বোঝা যাচ্ছে রাস্তাটা ঠিক ছিল, এখন বৃষ্টির মধ্যে তা কি করা যাবে, এখন এই কষ্টের মধ্যেই চালাতে হবে। কিন্তু পরিবেশ দেখলে এই জার্নিটা, এই রাস্তার কষ্টটা, সমস্ত কিছুই চলে যাচ্ছে এই পরিবেশটা দেখে। এই যে জমিতে চাষ হয়েছে, এগুলো তো দেখাই যায় না আমাদের ওখানে। খালি ফ্ল্যাট, বিল্ডিং, বড় বড় বিল্ডিং, এইসবের মধ্যে এই যে নির্জনতা, এই শান্তি অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরও দেখাতে পাচ্ছি, এটাই আমার কাছে ভালো লাগছে। সামনে মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ। মানে আবার কিছুটা যাওয়ার পর আমাদের বৃষ্টি পেতেই পারি না, পাবই। কারণ ওদিকে যা মেঘ করেছে, বৃষ্টি হচ্ছেই। এখানে রাস্তা শুকনো দেখতেই পাচ্ছ, কিন্তু সামনে বৃষ্টি হচ্ছে, ও যে পুরো কালো করে আছে এই জ্যামের মধ্যে। এদিকে লরি, এই রাস্তা, তার মধ্যে এদিকে লরি, এদিকে গাড়ি, এদিকে সব লোকাল লোক। দেখো একটা লোকের মাথায় হেলমেট নেই, এদিকে কারোর মাথায় হেলমেট নেই। আপ টু জয়নগরের পর থেকে এদিকে এত লোক চলে আসছে। কালকেও দেখলাম কৈখালিতে অনেক লোক গেছিল, সব ঘুরতেই গেছে, কেউ হেলমেট পরে যায়নি, সব এরিয়ারই লোকাল হবে, হয়তো জয়নগর বা দক্ষিণ বারাসাত এদিক থেকেই গেছে। কিন্তু এতটা দূর, এই ডিস্টেন্সটাও কম নয়, কিন্তু এতটা এসছে তবু কেউ হেলমেট পরে না। এরা ভাবে হয়তো যে এদের অ্যাক্সিডেন্ট হবে না। যতই হোক হেলমেট ফার্স্ট, সেফটির জন্য। আমি কাউকে না মারলেও কেউ তো এসে আমায় মেরে দিতেই পারে না। নিজের সেফটি নিজের কাছে, অন্তত হেলমেটটা তো পরা উচিত। মানুষের মেন্টালিটি কবে চেঞ্জ হবে? তোমরা যারা ভিডিওটা দেখছো, রাইড করবে যখন সবসময় প্রপার হেলমেট পরবে। রাইড কেন, বাড়ির থেকে বেরিয়ে বাজারে গেলে একটুখানি হয়তো পড়লে না, ঠিক আছে, 100 মিটার 200 মিটার গেলে সেটা আলাদা কথা। কিন্তু প্রপার যখনই একটু দূরে বেরোবে, 30 কিলোমিটার, 10 কিলোমিটার বা 5 কিলোমিটারও যদি যাও, হেলমেট পরে সবসময় বেরোবে। নিজের সেফটি নিজের কাছে। এই জায়গাটার নাম বকুলতলা নতুন হাট। এখানটায় এসে আমরা জ্যামে ফেসেছি। দেখো
সব গাড়ির ওদিকে, আরে এদিকে লম্বা লাইন, পিছনটা দেখাতে পাচ্ছি না তোমাদের, কিরকম লম্বা লাইন। জানি না কি করে বেরোবো। আমি তোমাদের দেখাতাম না, এখানে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে লাইনটা দেখে বাধ্য হয়ে দেখালাম যে দেখো কিরকম ভাবে ফেসেছি। চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে যাবার, দেখি সামনে দেখো কোথায় শেষ জানি না। শুধু দেখো অটো আর টোটো, অটো আর টোটো, অন্য গাড়ি দেখতেই পাবে না। দেখো এই লাইনে শুধু অটো টোটো, অটো টোটো, শুধু অটো আর টোটো দুই পাশ থেকেই। মানে এই কারণেই বাস ফাস এদিকে বন্ধ হয়ে গেছে। ট্রান্সপোর্ট বলতে অটো আর টোটো, অটো আর টোটো। আমাদের কলকাতার দিকে তো টোটোকে সেভাবে চলতে দেয় না, কিন্তু অটোর দৌরাত্ম্য আছে। এদিকে আবার অটোর সাথে টোটোও আছে। আবার থানা গাড়ি এসে ঠেট দিয়ে যাচ্ছে, দেখতেই পেলেন। থানা এখানে মাল তুলছে, রাস্তার মাঝখানে টোটো দাঁড় করিয়ে থানা থেকে এসে আবার বলে গেল। এই মাত্র এই জ্যামটা থেকে আমরা বেরোলাম। মানে কিরকম একটা প্যাথেটিক সিচুয়েশনে পড়েছিলাম বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। খুবই বাজে একবারে। আর এই অটো টোটো আর এই ট্রেকার এদিকে, এদের উৎপাতে না গাড়ি চালাতে পারবে ঠিকঠাক, না ভয়ে ভয়ে চালাতে হয়, যেখান সেখান দিয়ে ঢুকে যাচ্ছে। কোনো রাস্তার নিয়ম তো মানেই না এরা। হঠাৎ করে ডান দিকে চেপে যাবে তুমি ওভারটেক করার সময়। মানে বাস ফাসের থেকেও এই এলাকায় এই টোটো অটোদের ভয় লাগে এইদিকে। আর তুমি গোটা রাস্তাটা দেখালাম তোমাদের, শুধু অটো আর টোটো, অটো আর টোটো, কোনো গাড়ি নেই, অন্য কোনো গাড়ি নেই যে জ্যাম হয়েছে, শুধু অটো আর টোটো, অটো আর টোটো। এরা পুরো রাস্তা শেষ করে দিল। আমাদের কলকাতাতেও তাই, অটোর উৎপাতে রাস্তায় বেরোনো যায় না। বিশেষ করে আমরা যারা রাইডার বাইক চালাই, এরা তো বেরোতেই পারি না অটোর উৎপাতে, চালানোই যায় না। এই জয়নগরে এসে আমরা আবার একটা ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছি। এখানেও দেখো শুধু লাইন দিয়ে অটো আর টোটো, আর কোনো গাড়িই নেই। আর মিষ্টির দোকান থেকে একটা কথা মনে পড়লো, জয়নগর কিসের জন্য বিখ্যাত আমরা জানি, জয়নগরের মোয়া। দেখো টার্নিং এ ওই দিক দিয়ে ওভারটেক করে, টার্নিং এর সময় ওভারটেক করে। হ্যাঁ আবার কথা দেখতেই পেলে বন্ধুরা কিভাবে টার্নিং পয়েন্টের সামনে ওভারটেক করতে আসলো। মানে এদেরকে লাইসেন্স কিভাবে দেয় আমি জানি না। যাই হোক, রাস্তায় বেরোলে তোমাদের সাথে এরকম হেভি ড্রাইভারদের দেখা হবে যারা ঘুষ দিয়ে লাইসেন্স পায়। এরপর আমি চলে আসলাম বারুইপুর। বারুইপুর ক্রস করে যখন বেলা 2টো, তখন আমি পৌঁছালাম আমার বাড়ি গড়িয়াতে। এখন বাড়ি ঢুকে রেস্ট করব,
তাই আর ভিডিওটা বড় করলাম না। তোমাদের সাথে কথা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু ভুল থাকলে অবশ্যই সাজেস্ট করো, আমি পরের ভিডিওতে ঠিক করার চেষ্টা করব। ততক্ষণের জন্য টিল দেন সবাই ভালো থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুকে দেখতে চাও তারা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও ফার্স্ট আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো।